শ্রাবণের চতুর্থ সোমবারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব। আজকে আমি সুদীপা, মা সুলতা আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে। মন্দিরে যাওয়ার পর দেখি মন্দিরে কিছু লোকজন যারা পুজো দিচ্ছিল, তো ওই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম, আমরা অপেক্ষা করছিলাম মন্দিরটা একটু ফাঁকা হলে তারপর আমরা মন্দিরের মধ্যে ঢুকবো। আর এর মধ্যে দেখো ছোট্ট টুনটুনি কী করে বেড়াচ্ছে। তারপর ভাবলাম অপেক্ষা করে দাঁড়িয়ে থাকলে অনেকটাই দেরি হয়ে যাবে, কোনো রকম মন্দিরটা একটু ফাঁকা হলেই মাকে প্রথমে পুজো দেওয়ার জন্য পাঠিয়ে দিলাম। এতং পদ্মং দেবাদিদেব মহাদেবায় মা পুজো দিতে দিতেই কিন্তু দেখা যাচ্ছিল মন্দিরে অনেকটা ভিড় জমে যাচ্ছে। তো ভেবেছিলাম একটু ফাঁকা হলে তারপর পুজো দেবো, যেহেতু আমার মনের একটা ইচ্ছা ছিল যে আমি এইরকম ভগবানের সামনে, ভগবানের ঘরের চারিপাশ দিয়ে এরকমভাবে দণ্ডি দিয়ে তারপর পুজো দেব। তো ওই জন্য ভেবেছিলাম একটু ফাঁকা হলে দেবো, কিন্তু যত সময় যাচ্ছে তত আরও বেশি লোকজন ভর্তি হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি আর দেরি না করে শুরুই করে দিলাম। আর তার আগে মন্দিরের পুরোহিত যে ছিলেন উনিও কিন্তু বলেছিলেন যে একটু সময় নাও, তারপর সব লোকজন ফাঁকা হোক, তারপর তুমি এরকমভাবে পুজো দিও। কিন্তু যত সময় যাচ্ছে তত ওই যে লোকজনের ভিড় বেড়ে যাচ্ছে, তো ওই জন্যই উনি আবার আমাকে বললেন যে আবার গিয়ে স্নানটা করে আসো, তারপর শুরু করো। তো ওই জন্য আমি গিয়ে এখানেই যে কলটা ছিল ওখান থেকে স্নান করে নিয়ে শুরু করে দিলাম। আমি ভেবেছিলাম যে 3বার মন্দিরটা পুরোটা ঘুরবো, কিন্তু আমি 5বার করে ঘুরেছিলাম। তো এইভাবে কিন্তু আমার মোটমাট 5বার হয়ে গেছিলো। তারপর পুরোহিতের কথা অনুযায়ী যে সমস্ত নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো পালন করার পর আমি বাড়ি থেকে একটা ঘটির মধ্যে দুধ, ঘি, মধু বা যাবতীয় সামগ্রী যতটুকু আমি জানি ততটুকু নিয়ে তারপর কিন্তু মন্দিরের পুরোহিতের যে দায়িত্বে ছিলেন সেই পুরোহিতের কথা অনুযায়ী যেমনভাবে বলেছিলেন ঠিক তেমনভাবেই দেওয়ার চেষ্টা করেছিলাম। ওই যে একটু দেখিস। আজকে আমি যেমন শিবলিঙ্গের উপর দুধ অর্পণ করে আসলাম, তেমন কিন্তু আমার বান্ধবী আমাকে পুজো দেওয়ার যে দায়িত্বটা দিয়েছিল ওর তরফ থেকে, ও যেহেতু আসতে পারলো না, তো ওই জন্য ও যে সমস্ত সামগ্রীগুলো আমার কাছে পাঠিয়েছিল সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ভগবানের সামনে সমস্ত কিছুই আমি অর্পণ করেছিলাম। তারপর শিবলিঙ্গের উপর দুধ অর্পণ করতে করতে আমার মনেই ছিল না যে পেছনে আর একটা জায়গায় আমাকে দুধ অর্পণ করতে হবে, তো যে কারণে আমার কাছে ফুরিয়ে গেছিলো বলে আমি একটা কাকির কাছ থেকে একটুখানি দুধ চেয়ে নিলাম। তারপর দেখো পেছনে যে হাজরা তলাটা, মেন যে হাজরা গাছ, এটা যেমন আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, তো এখানেও কিন্তু অনেকেই দুধ অর্পণ করে, তো ওই জন্য আমিও এখানে দুধ অর্পণ করলাম। আর যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু শুধুমাত্র এই যে হাজরা তলা, এই গাছের নিচেই কিন্তু সবাই ভগবানের আরাধনা করত। আর এখন এই মন্দিরগুলো তৈরি হওয়ার পর ওখানেও সবাই যায়, আর এই মন্দিরের মধ্যেও কিন্তু সবাই পূজা অর্চনা করে। আর এখানে দেখো যে মন্দিরগুলো তৈরি হয়ে গেছে, এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমাদের ফাইনালি কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমরা সবাই মিলে বাড়ির দিকে চলে আসছি। ভগবানের কাছে কোনো কিছুই আমার চাওয়ার নেই, শুধুমাত্র ধৈর্য শক্তি আর সাহস ছাড়া আর কিছুই আমি চাই না। আর মন্দিরে ঢোকার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু খুব বেহাল অবস্থা, যে কেউ স্লিপ করে পড়ে যেতে পারে। হর হর মহাদেব।